কমপক্ষে যেদিন কম করেছে সেই দিন 1 ঘন্টা তাকরীর করেছে। আমি গুনাহগারও অনেকবার ইমাম হাশেমি রহমতুল্লাহর তাকরীরাতগুলো শ্রবণ করেছি, তাই আমি কোনো দীর্ঘ লম্বা চওড়া করব না। আমাদের নিজাম ইসা হুজুর অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করেছেন। সেই ওয়াজ ও নসিহতের ভিত্তিতে একটি রেওয়ায়াত বর্ণনা করব। বুখারী শরীফের মধ্যে হাজার হাজার হাদিস আছে। এই হাজার হাজার হাদিস থেকে একজন সুন্নি আলেম আল্লামা গোলাম মুস্তাফা মুজাদ্দিদি, ইনি হাজার হাজার রওয়ায়াত থেকে নির্বাচন করে মুনতাখাব করে কতগুলো হাদিস এক জায়গার মধ্যে একত্রিত করেছেন এবং সে হাদিসগুলোর ব্যাখ্যা করেছেন এবং সেই কিতাবকে 6 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগের মধ্যে লিখেছেন শামাইলে নববী, খাসাইলে নববী এবং আওসাফে নববী। সেখানে ইনি প্রথম যে হাদিসটি উল্লেখ করেছেন সেই হাদিস শরীফটি হযরত সৈয়দনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে আলিশান করেছেন। শুধু একটা হাদিস বলবো, না বললে এটা এই মাহফিলের হক আদায় হবে না। কারণ ইমাম আহলে সুন্নতের ছেলে হিসেবে যদি কিছু না বলি, এটা বর্তমান সময়ের মধ্যে শোভনীয় নয়, শোভা পায় না। কারণ বর্তমান সময়ের মধ্যে বড় বড় পীর, বড় বড় শাহ সাহেব বসে গিয়েছে, কিন্তু দেখবেন শাহ সাহেব মাদ্রাসায় পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, এমনি বাংলা শিক্ষিত শাহ সাহেব। সেজন্য আমরাও যদি মাহফিলের মধ্যে কিছু এসে না বলি, তাহলে সবাই এক সমান মনে করবে। সেটা পার্থক্য বোঝানোর জন্য আমাদেরকে 2-1 লফজ বলতে হয়। হযরত সাইয়্যিদুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে আলিশান করেছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না হাদুন ক্বাবলি। রাসূল করিম বলেছেন, আমি নবীকে আল্লাহ এমন 5টি বৈশিষ্ট্য দান করেছেন। কয়টি? এমন 5টি বৈশিষ্ট্য দান করেছেন যে 5টি বৈশিষ্ট্য আমি নবীর পূর্বে কোন নবীকে দান করে নাই। সুবহানাল্লাহ। সেই 5টি বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো নুসিরতু বিররুবে মাসিরাতা শাহরিন। আমি নবীকে একটা বৈশিষ্ট্য দান করেছেন, সেটা হলো আমি নবীকে দেখলে যেভাবে মানুষের অন্তরে মহব্বত আছে, সেভাবে আমি নবীকে দেখলে মানুষের অন্তরে ভয় আসে। কি আছে? ইমাম আহলে সুন্নতকে দেখলে যেভাবে মহব্বত আসত, সেভাবে ভয় আসতো কিনা? ভয় আসতো। এটা ইমাম আহলে সুন্নত, এটা ওলিয়া নিয়ামত, এটা শাইখুল মুহাদ্দিসিন, এটা সনদুল মুদাররিসিন, এটা শাইখুল ফুকাহা ওয়াল ফুদলা ওয়াল উমারা। ইনি তো সদরুল আফাজল, ইনি তো বদরুল আমাসল, ইনি তো সদরুল শরিয়া, ইনি তো বদরুত তরিকা, ইনি তো মাহিয়ে সুন্নত কামিয়ে বেদাত। সেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেটা দান করেছেন, সেটা হলো রসুলকে দেখলে মহব্বত আসলো, মহব্বতের সাথে সাথে অন্তরের মধ্যে ভয় আসতো। কিন্তু ইমাম আহলে সুন্নত বা আমাদেরকে দেখলে যদি বেশি গরম হয়, ভয় আসে। যতক্ষণ দেখে ততক্ষণ, ঠিক কিনা? আর যখন অনুপস্থিত হয়ে যায়, গায়েব হয়ে যায়, ভয় কি চলে যায়, ভয় কি। কিন্তু আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে এমন ভয় ভীতি দিয়েছেন, দীর্ঘ 1 মাসের পথ হলেও সেখান থেকেও রসুলের নাম শুনলে অন্তরের মধ্যে ভয় আসতো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে মাসিরাতুস শাহরিন, 1 মাসের রাস্তা। এখনো সেই মানুষটা রসুলের দরবারে আসতে, মসজিদে নববী শরীফের মধ্যে আসতে
কয় মাস লাগবে? 1 মাস। সেখান থেকেও রসুলের ভয় সেই মানুষের অন্তরে থাকতো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের মধ্যে জুইলাত লিয়াল আরদু মসজিদাও ওয়া তুহুরা ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাহুস সালাত ফালইউসাল্লি। যে জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরা, আমাদের নবী দুনিয়াতে আসার সাথে সাথে গোটা দুনিয়ার জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম বলেছেন ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি, সুতরাং আমার উম্মতের মধ্যে যেই উম্মত নামাজের সময়ের মধ্যে উপস্থিত হলো ফালইউসাল্লি, সে যেন নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। কয়টা হলো? 2টা। তৃতীয় নম্বরের মধ্যে হলো ওহিল্লাত লিয়াল গানায়েম, আমি নবীর জন্য আল্লাহ, আমি নবীর জন্য, নবীর উম্মতের জন্য গনিমতের মাল হালাল করে দিয়েছে। ওয়ালাম তাহিল কাবলি, এবং আমি নবীর পূর্বে কোন নবীর উপর, নবীর উম্মতের উপর গনিমতের মাল হালাল ছিল না। হালাল শুধু আমি নবীর জন্য, একমাত্র আমি নবীর উম্মতের জন্য গনিমতের মাল কি করে দেওয়া হয়েছে? কয়টা পেয়েছেন? 3টা। কয়টা হয়েছে? 3টা। উতিতুস শাফা, আমি নবীকে আল্লাহ শাফাতের হকদার বানিয়েছেন। শাফাত দ্বারা শাফাতে কুবরার মালিক বানিয়েছেন। শাফাতে কুবরা কি? যখন হাসরের মাঠের মধ্যে নবী, প্রত্যেক নবী এবং প্রত্যেক নবীর উম্মতগণ যখন বলবে নফসি নফসি, কি বলবে? নবীরাও বলবে নফসি নফসি, উম্মতরাও বলবে কি বলবে? নফসি নফসি। আর সে সময় আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকামে মাহমুদের স্টেজের মধ্যে সিজদায় পড়বে। সুবহানাল্লাহ। আমরা যেই মকামে মাহমুদের জন্য আজানের দোয়ার মধ্যে দোয়া করে থাকি, ঠিক কিনা? আজানের দোয়ার মধ্যে আছে না? এই আজানের দোয়া সেই মকামে মাহমুদ, মকামে মাহমুদের মধ্যে আমাদের নবী সিজদায় যাবে। তখন আল্লাহ বলবে, হে আমার মাহবুব, আপনি সুপারিশ করুন, আপনি সুপারিশ করুন। ইসফা, আপনি সুপারিশ করুন। তুশফা, আপনার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত আজিবুল বরকত, ইমামুল ইশক ওয়াল মুহাব্বত, পরওয়ানায়ে শামে রিসালত ইমাম আহমদ রিজা খান মুহাদ্দিসে বেলভী রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর বলেছেন,